تعلمون অথবা কখনো মাটির না কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন তোমরা অবশ্যই বুঝতে পারবে লাতারাউন্নাল জাহিম যখন তোমাদেরকে এই কবরের জাহান্নামের কথা বলা হবে লাতারাউন্নাল জাহিম জাহিম হলো একটি জাহান্নামের স্তরের নাম। এই জাহান্নামের স্তরের নাম হলো জাহিম। যখন এই জাহিম নামক স্তর থেকে তোমাদেরকে সামান্য কিছু আযাব তোমাদেরকে দেখানো হবে তুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন যদি তোমরা নিশ্চিত রূপে জানতে পারতে মৃত্যুর পরবর্তী অবস্থা সম্পর্কে তুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম তবে নিশ্চয়ই তোমরা দুজক দেখতে পারতে অতঃপর তোমরা তার সচক্ষে দেখতে পারবে অতঃপর তোমাদেরকে অবশ্যই সেদিন প্রদত্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা সূরা তাকাসুরের মধ্যে বলতেছেন যে সম্পদ আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন ওই সম্পদের গৌরব কি আমাদেরকে মৃত্যুর সম্পর্কে ভুলাইয়া রাখছে কিনা। যে জ্ঞান যে শিক্ষা যে সম্পদ যে টাকা যে পয়সা যে রিজিক আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন হোক সেটা সন্তান হোক সেটা স্ত্রী হোক সেটা জায়গা জমি ঘর বাড়ি হোক টাকা পয়সা যেই সম্পদ হোক না কেন ওই সম্পদ আমাদেরকে মৃত্যু থেকে ভুলাইয়া রাখছে কিনা। আর যদি ভুলাইয়া রাখে ওই অবস্থায় তোমরা মৃত্যুবরণ করবা কিনা। আর যদি মৃত্যুবরণ এই অবস্থায় তোমরা করো আল্লাহ তাআলা নিজেই বলতেছেন কাল্লা সাউফা তা'লামুন না না ঠিক নয় এই অবস্থায় মৃত্যুবরণ করা তোমাদের জন্য ঠিক নয়। এই অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করি আমাদের হালতটা কেমন হবে লাতারাউন্নাল জাহিম জাহিম নামক জাহান্নামের স্তর আমাদের জন্য অপেক্ষা করবে। শুধু অপেক্ষা নয় আল্লাহ তাআলা বলেন তুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন যদি তোমরা নিশ্চিত রূপে জানতে পারতা মৃত্যুর পরবর্তী অবস্থা সম্পর্কে তাহলে তোমরা তা নিজের চক্ষে দেখতে পারতা। মৃত্যুর পরবর্তী অবস্থা সম্পর্কে যদি তোমরা জানতে পারতা তাহলে নিজের চক্ষে তা দেখতে পারতা। এখন মৃত্যুবরণ না করলে কি নিজের চক্ষে দেখতে পারবো? দেখা যাবে না। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম কিয়ামতের মাঠে এই সম্পদ সম্পর্কে এই সম্পদের ব্যাপারে তোমার কাছে জিজ্ঞাসাবাদ করা হবে। কেন এই সম্পদের পিছনে দৌড়ে তুমি মৃত্যু নামক স্থান থেকে ভুলে চলে গেলে? কেন তুমি তোমার রবকে ভুলে গেলা? কেন তুমি তোমার রবের আদেশগুলো ছেড়ে দিলা? এই সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এখন প্রশ্ন হলো আমরা যারা সম্পদ জমাই দিছি টাকা পয়সা অর্জন করতেছি কামাই দিছি গাড়ি বাড়ি বানাই দিছি আমাদের এই গৌরব এই অহংকার আমাদের ভিতরে আসে কিনা? এই গৌরব আসে কিনা? আচ্ছা দুনিয়ার সকল সম্পদ যদি একত্রিত করা হয় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদের চাইতে কি বেশি হয়ে যাবে? কথা বলেন বেশি হয়ে যাবে না। দুনিয়ার সমস্ত সম্পদগুলো যদি একত্রিত করা হয় আব্দুর রহমান বিন আওফের সম্পদের চাইতে কি বেশি হয়ে যাবে না। তাহলে তাদের সম্পদের এত পরিমাণ পাহাড় ছিল এত বেশি সম্পদ ছিল ওই তাদের সম্পদ তো তাদেরকে আল্লাহ তাআলা থেকে দূরে সরাইয়া দেন নাই। তাদের সম্পদ তো তাদেরকে তাদের ঈমানকে নির্ভর করে দেন নাই। তাদের সম্পদ তো তাদেরকে আল্লাহ তাআলা থেকে গাফিল করেন নাই, কবর থেকে গাফিল করেন নাই, মৃত্যুর সড়ক থেকে গাফিল করেন নাই। তাহলে আমরা এমন কোন কোটিপতি হয়ে গেলাম এমন কোন সম্পদের মালিক হয়ে গেলাম যে সম্পদ আমাদেরকে আল্লাহ তাআলার কাছ থেকে গাফিল করতেছি, যে সম্পদ আমাদেরকে মৃত্যু নামক কবর থেকে দূরে সরিয়ে দিচ্ছে তাকে স্মরণ করার সুযোগ আমরা পাই না। এমন কোন সম্পদের বরকত এমন কোন সম্পদের বাহার আমাদের মধ্যে চলে আসে, অহংকার চলে আসে।
প্রিয় হাজিরিন